হ্যালো! আপনারা কি আন্দাজ করতে পারছেন আমি কোথায়? এই যে বিশাল জনসমুদ্র, এটা কোথায় হতে পারে? যদি আন্দাজ করতে না পারেন তাহলে বলি, এটা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো। আমি আছি আমার মামার বাড়িতে। দেখছেন জনসমুদ্রটা? মনে হচ্ছে না যে আগুনের গোলা, ওই দূরটা কিরকম একটা আগুনের গোলা লাগছে, আর কাছাকাছি আসলে বোঝা যাচ্ছে যে কত হাজার 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 মানুষ এই রাস্তা দিয়ে হেঁটে চলেছেন। আমি জানি না আপনাদের মধ্যে কেউ কখনো চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এসেছেন কিনা। যদি কখনো না এসে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই একবার অন্তত আসুন এই পুজো দেখতে। কিছুক্ষণ থাকুন, একটু দেখুন, যদি কারোর বাড়ি থাকে সেই বাড়িতে থাকুন বা ফিরে যান, কিন্তু একবার জীবনে একবার অন্তত এই জগদ্ধাত্রী পুজো দেখুন। দেখুন আলোর খেলা, দেখুন প্যান্ডেল, দেখুন ঠাকুর। জগদ্ধাত্রী পুজোয় না অনেক কিছু দেখার আছে, অনেক কিছু, যেটা ঠিক বলে বোঝানো যাবে না। চন্দননগরের আলো বিখ্যাত সেটা তো বটেই, কিন্তু এছাড়াও জগদ্ধাত্রী পুজোয় যে কী কী দেখার আছে সেটা ঠিক না আসলে বোঝানো যাবে না। তবে এখানে আসলে একটা কথা মাথায় রাখবেন, কিন্তু এখানে কিন্তু কোনো রকম গাড়ি অ্যালাউড না। মানে এই যে দেখতে পাচ্ছেন ভিড়টা, এটা পুরোটা কিন্তু চন্দননগর, ভদ্রেশ্বর, মানকুণ্ডু জুড়ে এই রকমই জনসমুদ্র। এখানে কোনো রকম চার চাকা অ্যালাউড নেই। দেখতে পাচ্ছেন ভিড়টা? বাচ্চাদের কাঁধে নিয়ে অবধি মানুষ যাচ্ছে। আপনারাই বলুন না, এইরকম ভিড়ে চারটি চাকা নিয়ে, মানে গাড়ি নিয়ে আপনারা কী করে যাবেন? ফলে তো আপনাদের এই হেঁটেই দেখতে হবে। এটা হচ্ছে ফটকগোড়া বারোয়ারি। ফটকগোড়া বারোয়ারি এটা কিন্তু প্যান্ডেল নয়, এটা ফটকগোড়া বারোয়ারি নাচ মন্দির। এটা একদম তৈরি করাই আছে। এখানেই দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো সবটাই হয়। আসুন আপনাদের ভেতরে নিয়ে যাই। দেখতে পাচ্ছেন ভিড়টা? এই যে জগদ্ধাত্রী মাকে দেখা যাচ্ছে। এই ঠাকুরের যা উচ্চতা, সেটা আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না।
আমার ব্লগটি আজ এখানেই শেষ করছি। ব্লগটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। টাটা।